হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিস কুকিং অ্যান্ড ব্লগ। ঈদের দিন আমি কি করলাম তার সব কিছুই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যেহেতু ঈদের দিন খুব ভোরে উঠতে হবে, তো ফজরের নামাজের পরই সাথে সাথে শাশুড়ি বউ মিলে কাজে লেগে পড়লাম। আর আজ আমি চিন্তা করেছি খড়ির চুলার মধ্যেই সব কিছু রান্না করব। তো সেজন্য ফজরের নামাজের পর উঠেই শাশুড়ি রুটি বানানোর জন্য কাওয়া করতেছে। আর এই রুটির কাওয়ার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে অন্যদিন শেয়ার করব, কেননা এই রুটিটা এতটাই নরম থাকে যে এই রুটিটা মানে বানা হয়ে ভাজার পর আপনারা 1 সপ্তাহ নর্মাল ফ্রিজে রেখে গরম করে খেতে পারবেন। বুঝতেই পারবেন না যে এই রুটিটা 1 সপ্তাহ আগের বানানো। তো শাশুড়ি রুটি বানাচ্ছে আর আমি চুলার মধ্যে একদিকে রুটি ভাজতেছি আর একদিকে সেমাই ভেজে নিয়ে রান্না করব। কেননা বাজার থেকে সেমাই নিয়ে আসলে ওই সেমাইটা একটু ঘি বা নর্মাল তেল দিয়ে ভেজে রান্না করলে এটা খেতে কিন্তু অনেকটাই স্বাদ হয়। তো আমি চুলায় একদিকে রুটি ভাজতেছি আর অন্য চুলায় সেমাইটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর দুধ জাল করে এটাতে আমি দিব। তো সেমাইটা দেখেন কতটা লাল করে আমি ভেজেছি। তারপর আমি একটা বাটির মধ্যে উঠাই নিচ্ছি, নিয়ে ওই একই কড়াইতে আমি দুধ বসাই দিব। আমি এখানে 1.5 লিটার পরিমাণে দুধ ইউজ করেছি, আর চিনি আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। যে কোনো মিষ্টি খাবারের মধ্যে আপনারা যদি 1 চিমটি পরিমাণে লবণ দেন তো মিষ্টিটা ব্যালেন্স রাখে আর খেতে কিন্তু অনেক মজা হয়। তো দুধটা এভাবে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। নিয়ে আমি যে কোনো সেমাই রান্নার ক্ষেত্রে দুধ জাল করে নিয়ে দুধটা ঠান্ডা করে নিই। একটু কুসুম গরম অবস্থায় তারপর সেমাইয়ের মধ্যে ঢেলে দিই। তো যেহেতু ভাজা সেমাই ছিল এজন্য দুধটা পরিমাণে বেশি টানবে। এজন্য আমি বেশি দুধ গরম করেছি। করে দুধটা দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দেবো। তারপর রুটি বানানো, সেমাই রান্না করার পর যেহেতু আগের দিন রাত্রেবেলা আমি মুরগি রান্না করে রেখেছিলাম আর সকালবেলা তেমন কিছু রান্না করা হয়নি, বাসার পালা দেশি মুরগি রান্না করেছিলাম। তারপর গোসল করে ছাদে কাপড় মেলে দিয়ে আমি গরু জবাই করা দেখতে যাব। তো এই যে ছাদের পাশে এই গাছটা, এই ফুলটার নাম যেন কি আমার মনে নেই এই মুহূর্তে, তবে এত সুন্দর ফুল ফুটেছে। বৃষ্টির সময় এই গাছটাতে অনেক ফুল ফোটে আর গাছটা এত সুন্দর দেখা যাচ্ছে যে ছাদের পরিবেশটাকেই চেঞ্জ করে দিয়েছে। খুব সুন্দর লাগতেছে। তবে কে এই ফুলটার নাম জানেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু। তো কিছুক্ষণ ছাদে এভাবে থাকার পর আমি নিচে নেমে এসেছি। তো তারপর আমি আর গরু জবাই করা দেখতে যেতে পারিনি, কেননা গরু জবাই করা শেষ হয়ে গিয়েছে। আর এখানে চাচি অনেকগুলো মরিচ গাছ লাগিয়েছেন। আর আমি বাসায় বসে যেহেতু খড়ির চুলায় রান্না করব, তো ভাবলাম যে সব মশলা আমি পাটায় বেটে রান্না করব। এজন্য আমি ব্লেন্ডার ব্যবহার করিনি। আমি পেঁয়াজগুলো ধুয়ে কেটে রেখেছি আর এখানে আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, জিরে সব কিছু বেটে রেডি করে রেখেছি। তারপর এই যে গরু জবাই করার পর আমাকে গরুর মাংস রান্না করার জন্য বলেছে। তো যেহেতু আমি খড়ির চুলায় রান্না করব, সেহেতু আমি আমার আগের পুরানা যে পাতিল ছিল সেটার মধ্যেই রান্না করব, কারণ কালি হবে জন্য আমি আর ভালো কোনো পাতিল বের করিনি। তো এখানে আমাকে প্রায় 7 কেজি পরিমাণে মাংস দেওয়া হয়েছে। তো এই মাংসের মধ্যে আমি সব রকম মশলাগুলো দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচটা আমি বেটে দিয়েছি, তারপর শুকনো মরিচের গুঁড়ো, আর আপনারা এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিবেন, 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিয়ে দিবেন, তাহলেই কিন্তু এটার মধ্যে একটা শাহি ফ্লেভার আসবে। তো তারপর এটাকে আমি সুন্দরভাবে মেখে চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি, কেননা মাংসের যে পানিটা বের হবে সেটা দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। তো তারপর মাংসটা সিদ্ধ হওয়ার পর আমি এটাকে কষিয়ে নিয়েছি। আর এই যে এখানে আমার ছিল কোরমা। ঈদের দিন আমাদের বাসায় কোরমাটা কিন্তু সবাই পছন্দ করে, এজন্য আমি কোরমার আইটেমটাও রেখেছি। আর এই কোরমার রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই যে মাংস রান্নার পর আমি আলাদা 2টা পাতিলে মাংসগুলো আলাদা আলাদা করে রেখেছি। মাংসের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবেন। আর সবসময় চেষ্টা করবেন আমার ভিডিওগুলি দেখে আমাকে একটু সাহায্য করতে। তো এই যে আমি এই ফুল গাছটার ফুলগুলোর আবার ভিডিওটা দিয়েছি, কেননা ফুলগুলো এতটাই সুন্দর আর এত সুন্দর একটা কালার এসেছে।
আসলেই খুব ভালো লাগতেছে। সবুজের মাঝে হলুদ, এত সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।